লিয়েন এক্স ইফরাত, আপনার হাজবেন্ড মারা গেছে, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন, তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন। আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন, মজা নিতে খুবই পছন্দ করেন। এই যে আলভিয়া 28 বছরের একটা মেয়ে, তার 28 বছরের হাজবেন্ড মারা গেছে। মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে তার হাজবেন্ডের কবরে যেতে দিতেছে না, তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে, তার ছোট দুটা বাচ্চা আছে, সে লাইভের মধ্যে এসে হাও মাও করে কান্নাকাটি করতেছে। আপনারা এটা দেখে তারে খুব সিম্পিতি দিতেছেন, খুব মজা নিতেছেন, কিন্তু তার জীবনের সমস্যাটাকে আপনারা সমাধান করে দিয়ে আসছেন গেছেন, আপনারা তার জীবনের সমস্যার সমাধান করে দিতে যান নাই। আপনারা কি চান জানেন? আমি একটা মেয়ে, আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি, আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড। সো আপনারা কি চান? যে আমি আপনার মতো কিছু হিংসুটে মানুষজন কি চান জানেন? যে আমার হাজবেন্ড মারা গেছে, এখন আমিও মারা যাই, আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক, ফকিরের বাচ্চার মতো বড় হোক, এটা চাচ্ছেন না। আপনারা কি চান? আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক, আমিও কান্নাকাটি করি লাইভে এসে, আমার কান্নাকাটি নিয়ে আপনারা কেটে কেটে আরো ভিউ বাণিজ্য করেন, আরো ভিউ ভিডিও বানান, এটাই তো চান নাকি? বাট আই এম সো সরি, আমি কোনো সিম্পেথি বা কোনো ভিউ বাণিজ্যের আমার কোনো দরকার নেই। ভিউ দিয়ে আমার 4 পয়সারও কিছু আসে যায় না। ওকে, আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস দেখে কেনাকাটা করে। আপনারা আলবিয়ারে যেরকম কান্দায় ছাড়ছেন না, ওই মেয়েটা লাইভে যায় বলেন 40 দিন হয়েছে না, তুমি লাইভ করে কেন, তোমার এই করে কেন, আমাকে যেরকম বলেন ওকেও কিন্তু যায় বলেন। কারণ আপনারা কি তার জীবন চালাই দিতেছেন? তার জীবনে যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলাকে আপনি না আপনার আব্বা যা মিটাই দিবে? কে যা মিটাই দিবে? আপনারা মিটাই দিবেন না। আমার যে মাস শেষে কত টাকা স্যালারি দিতে হয়, কত টাকা কি বলবো, ভাড়া দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়, আপনার কোনো আইডিয়া আছে? আর অনেকে আর কিছু সুশীল আছেন, কিছু সুশীল আফারা আছেন, ভাইয়ারা আছেন, আপনার এরকম কমেন্ট করেন এই মহিলারা সমাজের কি উপকারে আসতেছে? ও ডিয়ার, আই এম সরি টু সে, আপনি সমাজের কি উপকারে আসতেছেন? আপনি একটু খবর নিয়ে দেখেন আমি সমাজের কি কি উপকারে আসতেছি। সমাজের ঠিক, সমাজ কাকে বলে? মানুষ নিয়েই তো সমাজ। সমাজের ঠিক কয়জন মানুষকে আমার কোম্পানিতে কর্মের ব্যবস্থা হয়েছে? আমার কোম্পানির মাধ্যমে সমাজের ঠিক কত হাজার ওয়ার্কার কাজ করতে পারতেছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি ঠিক সমাজের কি কাজে আসতেছি? আমার কোম্পানি যত বড় হইতেছে তত মানুষের কর্মসংস্থান বাড়তেছে। আমার দ্বারা সমাজের কি কি উপকার হইতেছে আরো একটু ভালো করে জেনে নিয়েন। আমি কত মানুষের, আমি এগুলো বলতে চাই না, আমি এগুলো কোনোদিন পোস্ট করি না, আমি কত মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দেই, সেটা একটু নিজের দায়িত্বে জেনে নিয়েন। আমি সেগুলো আমাকে ফেসবুকে পোস্ট করতে হয় না, বিকজ আল্লাহ বলছে ডান হাতে দিলে বাম হাতে যেন কেউ না জানে। ওকে, সো আসে যাই হোক, তারপরে আসেন এর মধ্যে আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে বেশ কয়েক মাস আগে থেকে আছি, প্রায় বছর খানিক ধরে আছি। সো ওয়াটারফল যেটা রেস্টুরেন্ট আমার, যেটা ওপেন হইলো ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের 5-এ, সো ওই রেস্টুরেন্টে আমার কিন্তু 40% শেয়ার। ওয়াটারফলের অন্য ব্রাঞ্চেও আমার শেয়ার আছে। সো আমি নর্মালি কাউকেই বলি না যে আমার রেস্টুরেন্ট আছে বা কনভেনশন হল আছে, ওয়াটারফল কনভেনশন হলে আমার শেয়ার আছে, এটা আমি কখনো কাউকে বলি না। সো যেহেতু এই যে এবার আমরা নতুন যেটা করলাম ধানমন্ডিতে, এটা 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার যারা, তারা বলতেছে যে আপু এটার এবার একটা ভালো করে প্রমোশন দরকার, যেহেতু 1000 মানুষের ক্যাপাসিটি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওই দিন লাইভ করে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট, আপনারা আসেন এখানে, কনভেনশন হল, বিয়ে শাদী সবকিছুর জন্য বুকিং করেন। তো এইটা না ঠিক আপার হচ্ছে যে সহ্য হলো না, আমি রেস্টুরেন্ট দিয়ে ফেললাম কেন? আচ্ছা, আপনার কি মাথায় এতটুকু ঘিলো নাই যে আমার যদি এতগুলা শোরুম থাকতে পারে, আমি চাইলে বছরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি? এটা তো কোনো বিষয় না। এই একটা রেস্টুরেন্ট আমার শেয়ার, এই একটা না, আরো রেস্টুরেন্ট আমার শেয়ার আছে, এটা আমার কাছে কোনো বিষয় না। বাট আমার রেস্টুরেন্ট চালানোর এক্সপিরিয়েন্স নাই, আমি রেস্টুরেন্ট বিজনেসের আমার এক্সপিরিয়েন্স নাই। দ্যাটস ওয়াই আমি পার্টনারশিপে রেস্টুরেন্ট বিজনেস করি, কারণ ওটার ম্যানেজমেন্ট আলাদা, ওটা যারা আমার পার্টনার তারা চালায়। কারণ আমার রেস্টুরেন্ট বিজনেসের এক্সপিরিয়েন্স নেই, আমি রেস্টুরেন্ট চালাতে পারবো না। আমি ক্লথিং বিজনেস করি, আমার এই বিজনেসের এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই আমি ইন্টারন্যাশনাল অ্যাপস বানাইছি। আচ্ছা, অ্যাপস খুব শীঘ্রই লঞ্চ করবো, আপনারা দেখতে পাবেন।
তো তিনি কি করলেন, আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন যে একজন নারী উদ্যোক্তা, সে হচ্ছে ফেক রেস্টুরেন্টের ফেক মালিক, আমাকে নাকি টাকা দিয়ে নাকি প্রমোশন করার জন্য নিয়ে গেছে। আপনি আজকে লিখে রাখেন, আজকে 18ই ফেব্রুয়ারি, মানে এখানে 18 ফেব্রুয়ারি, বাংলাদেশ অলরেডি 19 ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমাকে যদি কেউ বলতে পারে বাংলাদেশে যে আমি কারো কাছ থেকে এক পয়সা নিছি কোনো প্রমোশনের জন্য, তাহলে আমি চেহারা দেখাবো না। হ্যাঁ, আমি আমার চেহারা দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, আমি যদি কারো কাছ থেকে প্রমোশনের জন্য এক পয়সা কোনোদিন নিয়ে থাকি। হ্যাঁ, আমি অনেকেরই প্রমোশন করে দিয়েছি, সেটা তার সাথে আমার সুসম্পর্ক, অথবা কোনো নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা, তাকে প্রমোট করার জন্য আমি এমনিতেই মানুষকে প্রমোশন করে দিছি। বাট